كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي صلى الله عليه وسلم من لم يؤدي زكاة أمواله مثل له ماله شجاعا أقرأ له زبيبتان ثم يأخذ بلهزمتيه ويقول أنا مالك أنا كنزك أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मुहतरम अल्लाह रब्बुल आलमीन বড় মেহেরবানি করেছেন আমাদেরকে রমজান শরীফ দান করেছেন। যে রমজান রহমত বরকত মাগফিরাত নাজাত ইত্যাদিতে পরিপূর্ণ। এখানে একটু আগে বাড়লে আল্লাহ তাকে অনেক বেশি নৈকট্য দান করেন। রমজান শরীফের এত ফজিলাত বাকি 11 মাসের উপরে, এটা লাইলাতুল কদরের কারণে। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের একটা নুসখা, একটা কপি লৌহে মাহফুজ থেকে, লৌহে মাহফুজ তো 7 আসমানের উপরে, সেখান থেকে প্রথম আসমানে নাযিল করেছিলেন এই রাত্রে। এই রাত্র যে কোরআনের ছোঁয়া পাইল, টাচ পাইল, এই টাচ পাওয়ার কারণে এই রাতটা অনেক মর্যাদাশীল হয়ে গেছে। পুরা বৎসরের মধ্যে এর থেকে দামি রাত আর নেই। সেই রাতের নামে একটা সূরা নাযিল করা হয়েছে, সূরা কদর। ওই রাতের নামে একটা সূরা নাযিল হয়েছে, সূরাতুল কদর। ওই সূরার মধ্যে লাইলাতুল কদর শব্দটা আবার 3 বার আসছে। লাইলাতুল কদর লিখতে 9টা অক্ষর লাগে, 9টা অক্ষর লাগে। তো অনেক মুফাসসিরিনগণ বলেছেন এই সূরার মধ্যে লাইলাতুল কদর যে 3 বার আসলো, এখানে ইঙ্গিত আছে যে এটা 27 তারিখে হবে। আর আসলে অধিকাংশ বছর এই ফজিলতটা আল্লাহ 27 তারিখে দান করেন। কোন কোন বছর আমরা যাতে গাফেল না হয়ে যাই, 27-তে হয়, গাফেল না হয়ে যায়, এই জন্য অন্য রাত্রেও দেন। নবীজির হায়াতে একবার এই ফজিলত আল্লাহ 21কে দিয়েছিলেন, এটা আল্লাহর এখতিয়ার রাখছেন। শেষের দশকে আল্লাহ যে কোনো বেজর রাত্রে ওই লাইলাতুল কদরের ফজিলতটা দিতে পারেন। 27 দিতে হবে, এটা আল্লাহর জন্য বাধ্যতামূলক না।
এই রাত্রের কারণে রমজানের এত দাম। আর রাত্র দাম পাইল কোথায়? কোরআনের ছোঁয়া পাইছে। সেই কোরআন যদি আমরা সহি করে পড়তে পারি, সেই কোরআনের মাদ্রাসা যদি আমরা কায়েম করতে পারি, সেই কোরআনের হাফেজ যদি আমরা বানাইতে পারি আমাদের ছেলে মেয়েদেরকে, হ্যাঁ, আরো মুসলমান ভাইদের ছেলে মেয়েদেরকে, সেই কোরআনকে আমরা দুনিয়ায় ছড়াই দিতে পারি, তো কোরআন এমন এক জিনিস, আল্লাহ এর থেকে ফজিলত আর কাউকে দেন নেই। নবীজি যে এত কষ্ট করলেন কিসের জন্য? এই কোরআন কায়েম করার জন্যই তো, অন্য কিছু। নবীজি যে এত কষ্ট করলেন, সারা শরীর রক্তাক্ত করলেন তায়েফে, উহুদে সারা শরীর জখম করলেন, কিসের খাতিরে? এই কোরআনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য। এত প্রিয় আল্লাহ, সেই ব্যক্তি এত কোরবানি দিচ্ছেন, তাহলে সে কোরআন কত ঊর্ধ্বের জিনিস। এই কোরআন একা ঊর্ধ্বে যায় না। যারা কোরআনকে মহাব্বত করে, কোরআনকে সহি করার জন্য চেষ্টা করে, অন্যকে শেখানোর জন্য চেষ্টা করে, অন্যকে কোরআনের দাওয়াত দেয়, কোরআন তাদেরকে নিয়ে উপরের দিকে যায়, আসমানের দিকে যায়, জান্নাতের দিকে যায়, একা যায় না। এটা একটা হাদিসে স্পষ্ট আছে, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। এক জামাতকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দ্বারা অনেক ঊর্ধ্বে নিয়ে যান, আল্লাহর ওলি বানায় দেন। আর যারা কোরআনের কদর করে না, কোরআনের শিক্ষার কোনো গুরুত্ব দেয় না, কোরআনের শিক্ষার কথা বললে বলে এইগুলো স্কুল কলেজে পড়ানোর দরকার কি, এগুলো পারিবারিকভাবে শিখে নেবে। স্কুলে নাস্তিকতাবাদ শিখবে, আর হিন্দুয়ানি কি জিনিস, এগুলো স্কুলের দায়িত্ব। আর কোরআনটা বাড়িতে পড়ে নেবে। আরে সবার বাড়িতে কি কোরআন পড়ার ব্যবস্থা আছে? আমাদের যে জেনারেল শিক্ষিত সবাই কোরআন সহি করে পড়তে পারে? তো বাপ্পাই তো পারেন, ছেলে মেয়ে কোত্থেকে পারবে? কোরআন বিদ্বেষীরা এই টাইপের মন্তব্য করে যে এটা স্কুল কলেজে পড়ানোর দরকার নেই, এটা পারিবারিকভাবে পড়ে নেবে। তো বোঝা যায় যে তাদের দিল কি পরিমাণ কোরআনী বিদ্বেষে পরিপূর্ণ, তো বোঝা যায়। তারা চায় যে আনেওয়ালা জেনারেশন সব বদ্দিন হোক, নাস্তিক হোক, হিন্দু ঘেঁষা হোক, এটা তারা চায় পরিষ্কার। তাহলে এই ধরনের কর্মকাণ্ডের কোন অর্থ নেই যা করা হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড মুসলমানদের সন্তানদেরকে নিয়ে সিনেমিনে খেলা, তাদের বেঈমান বানানোর পায়তারা করা, মুসলমানদের দেশে চলে না। কিন্তু আমরা মুর্দা হয়ে গেছি, আমাদের দিল মরে গেছে, আমাদের অনুভূতি শেষ হয়ে গেছে। আমাদের ছেলেপেলেকে নাস্তিক বানানো হবে, এর জন্য আমাদের কোনো মাথা ব্যথা নেই। ব্রিটিশ 200 বছর গোলাম বানায় রাখলো, ছাগল গরুর মতো আবদ্ধ করে রাখলো, কিন্তু সে ব্রিটিশের ইজ্জত আমাদের মাথা থেকে আর বের হইতেছে না। কি তাবিজ যে তারা করে গেছে, আল্লাহ হেফাজত করুন।
যাই হোক, আমার উদ্দেশ্য এই রমজানে কোরআন বেশি করে তেলাওয়াত করতে হবে, খতমে তারাবিতেও শরীক হইতে হবে এবং কোরআনই মাদ্রাসার সাথে অবশ্যই নিজেকে জুড়তে হবে, যাতে আল্লাহর কাছে প্রমাণ করা যায়, আল্লাহ আমি কোরআনের মহব্বত রাখতাম, তাই অমুক অমুক খালেস দিনী প্রতিষ্ঠানে আমি জুড়েছিলাম, আমি ওটা ডোনার ছিলাম, আমি ওটা দাতা ছিলাম। তো বলার জন্য আপনাকে আমাকে এখন থেকে দলিল তৈরি করতে হবে। মুখের দাবি চলবে না, কাজের মাধ্যমে দলিল তৈরি করতে হবে, সহযোগিতা করতে হবে, সন্তান দিতে হবে, যাকাত দিতে হবে, নফল দান করতে হবে। কোরআন হাদিস দ্বারা বোঝা যায় শুধু যাকাত দেওয়া যথেষ্ট না, যাকাত তো দিতেই হবে, এটা দেওয়া যথেষ্ট না। যাকাতের বাইরে কিছু দেন, ওইখানে পরীক্ষা। ফরজ তো করতেই হবে, সবাই করবে, তো পরীক্ষা হলো কেমনে? কে আল্লাহর বড় আশেক, কে আল্লাহর বেশি মহব্বতকারী, তো ফরজ দিয়ে তো প্রমাণ হবে না, তো নফল দিয়ে প্রমাণ হবে। তো যাকাতের বাইরে দান করে সে বোঝা গেল আসলে কোরআনের আশা, আর না দিত না। এই জন্য বিভিন্ন মাদ্রাসার সদস্য করা হয় কেন? যাতে আমাদের যাকাতের বাইরে কিছু দান খরচ করার অভ্যাস হয়। অভ্যাস তো নেই, অনেক লোক তো বলেও ফেলে, হুজুর আমার খুব মন চাইতেছে আপনার মাদ্রাসায় কিছু দিতে, কিন্তু আই এম সরি আমি দিতে পারতেছি না, কারণ যা যাকাত ছিল সব দেওয়া হয়ে গেছে। তার অর্থ সে বুঝতেছে যাকাতের বাইরে টাকা দিলে গুনাহ হবে আমার। কি পরিমাণ উল্টা বুঝ দেখেন, তার কথা দ্বারা বোঝা গেল যাকাতের বাইরে কোন টাকা যদি মাদ্রাসায় দেওয়া হয় তা আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। এই জন্য সে দুঃখ প্রকাশ করতেছে, হুজুর আর কি করবো, মনটা তো চাইতেছে আপনি আসছেন, কিন্তু আমার তো আর নেই। আরে যাকাতের বাইরে দাও, যেটা দিয়ে তোমার উন্নতি হবে, আল্লাহর আশেক প্রমাণিত হবে, সেটা করো। সব খালি যাকাতে দিবা, তো আবেশামদের বেতন কোত্থেকে আসবে? যাকাত দিয়ে তো বেতন দেওয়া জায়েজ নেই, যাকাত দিয়ে তো মাদ্রাসার ঘর করা জায়েজ নেই, এটা কোত্থেকে হবে? যাকাত শুধু গরিব ছেলেদের খাওয়ানো যাবে, তাদের কাপড় চোপড় দেওয়া যাবে, তাদের চিকিৎসা করা যাবে। এই যাই হোক, আজকের জুমার যে আলোচনা সেটা হলো আমরা যারা আল্লাহ কিছু মাল দিয়েছেন যাকাত দিয়ে থাকি, আমরা সাধারণত রমজান মাসে যাকাত দেই। কেন দেই? আসল কিন্তু নিয়ম এটা না, সবাই রমজানে দিবে এটা কোনো ইসলামী নিয়ম না। ইসলামী নিয়ম হলো প্রথম যখন আপনি নিসাবের মালিক হয়েছিলেন, 52.5 তোলা রূপার যে দাম, এটাকে বলা হয় নিসাব। স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল, এই চারটার মাধ্যমে বা তিনটা বা দুটা বা একটা, 4 রকম মালের কোন একটা দ্বারা বা সবগুলো দ্বারা যদি আপনি 52.5 তোলা রূপার যে দাম, 52,000 প্রথম যে মাসে মালিক হয়েছিলেন, আরবি মাসে, ওইখান থেকে 1 বছরের মাথায় যাকাত ফরজ হয়। কথার কথা, রবিউল আউয়ালের 30 তারিখ আপনি মালিক হয়েছেন, 52,000 টাকার মালিক, যে খাওয়া দাওয়া করে ঋণ টিন শোধ করে, এটা অতিরিক্ত টাকা হলে কিন্তু যাকাত দিতে পারে না আল্লাহ, অতিরিক্ত হইতে হবে। আল্লাহ দয়া দেখেন, অতিরিক্ত হইলেও দিতে কয় নাই, 1 বছর দেখো তোর কোনো কাজে লাগবে কিনা। আল্লাহ দয়া দেখেন, অতিরিক্ত হইলেও কিন্তু দিতে করতেছে না।
1 বছর দেখো তোমার কোনো জরুরি কাজ আছে কিনা, তুমি সেখানে খরচ দিয়ে যাক, জাকাত লাগবে না। 1 বছর চলে গেল, আরবি 1 বছর 355 দিনে লাগে নাই। আচ্ছা, এখন তোমার কোনো জাকাত কি করা হলো? কি করা হলো? খরচ করা হলো। আমার কথাটা ক্লিয়ার? আপনি মালিক হয়েছেন কিন্তু 1 বছর আগে। 52,500 বর্তমান বাজার হিসেবে এর মালিক হয়েছেন 1 বছর আগে। তো বলা হচ্ছে আপনি নেশাবের মালিক হয়েছেন, আপনি কারো জাকাত আর খাইতে পারবেন না, দিলেও নিতে পারবেন না। কিন্তু আপনার উপরে ফরজ হয় না এখনো। ফরজ হবে কখন? 355 দিনের পরে মাথায়। তো প্রত্যেকে প্রথম যখন মালিক হলো সেখান থেকে 355 দিনের মাথায় তারপরে জাকাত কি হয়? ফরজ হয়। 1 বছর লাস্টিং করার এই অর্থ না যে পুরা বছর প্রত্যেক দিন এই পরিমাণ অতিরিক্ত ছিল, এই অর্থ না। এর অর্থ হলো এই প্রথম দিন আর 355 দিন, এই দুনো মাথায় এই নিসাবটা ছিল। বছর পুরো হওয়ার অর্থ অনেকেই বোঝে না, আমি বুঝাই বলতেছি। দুনো মাথায় ছিল 52,500 টাকা। রবিউল আউয়াল ছিল, মাঝখানে আবার 1 মাস ছিল না, আবার 1 বছরের মাথায় আবার ছিল। এটাকেও বলা হবে পূর্ণ বছর ছিল। তখন জাকাত ফরজ হয়ে যাবে। 1 বছর যখন লাগে নাই, এখন জাকাত দেন। কি পুরোটা দিয়ে দেবেন? আল্লাহ দয়া দেন, পুরোটা কয় নাই, পুরাটা বলে নাই, কিন্তু 40 ভাগের 1 ভাগ। 100 টাকায় 2.5 টাকা, 1 লাখ টাকায় 2,500 টাকা। কি খুব বড় অঙ্ক? 1 বছরের মাথায়। আল্লাহ যেখানে নিজের হক চাইছেন, ওয়াকিমুসসালাহ, নামাজ পড়ো, ওখানে আল্লাহ তার গরিব বান্দাদের হক চেয়েছেন। কোরআনে যেখানে ওয়াকিমুসসালাহ পাইবেন ওর সাথে লাগানো আছে ওয়াতুজ যাকাত। এর মধ্যে ডাইরেক্ট একটা ইশারা আছে, গরিব দিনদার লোকেরা আমার সাথে কেমন যেন মিলে আছে। গরিব দিনদার যারা, হ্যাঁ, আল্লাহ তাদেরকে এখানে একটা উঁচু মর্তবা দান করলেন, যে যেখানে আমি আমার আলোচনা করি ওদেরকে টেনে নিয়ে আসি, ওরা আমার সাথে। যেখানে নামাজের কথা বলেন, যাকাতের কথা বলেন। 4 প্রকার মালের উপরে যাকাত আসে। 4 প্রকার মাল: স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল, হালাল ব্যবসার মাল। হালাল ব্যবসা, কেউ মদের ব্যবসা করে, এটা যাকাত আসবে না, ওর পুরা টাকাই সৎকার করে দিতে হবে। যাকাত তো 40 ভাগের 1 ভাগ, আর ওর যাকাত হলো পুরাটাই দাও, দিয়ে তওবা করো। এই যাকাত এটা বছরে 1 বার। রোজাও বছরে 1 মাস, যাকাতও বছরে 1 বার। আর ঈমান আর হজ তো জিন্দেগিতে 1 বার। 1 বার ঈমান আনলো, বাকি জিন্দেগি কায়েম থাকলো ঈমানের উপর। হজ জিন্দেগিতে 1 বার। তো একটা হাদিসের কারণে বারবার যেতে হয়, যে আল্লাহ যাকে স্বাস্থ্য দিছে, টাকা দিছে, সে যেন প্রতি 4 বছরে 1 বার হজ বা উমরার নামে আল্লাহর ঘরে হাজিরা দেয়। ওই হাদিসের কারণে ফরজ তো 1 বার, কিন্তু 4 বছরে 1 বার হাজিরা দিতে হয়। বাইতুল্লাহর হক আল্লাহ চাইছেন বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই ঘরের তপ 1 সেকেন্ডের জন্য বন্ধ থাকবে না, সব সময় হবে। তো সবাই জীবনে 1 বার গেল, আর গেল না।
তো দাঁড়িয়ে থাকবে কেমনে? 4 বছর একবার যেতে হবে। টাকাও আছে, স্বাস্থ্য আছে তাদের জন্য। তো হজ আর ঈমান জীবনে একবার, যাকাত আর রোজা বৎসরে, আর নামাজটা প্রতিদিন 5 বার। 5 বার আল্লাহর সাথে সম্পর্ক নবায়ন করতে হবে। 2টা জীবনে একবার, 2টা বছরে একবার, আর একটা প্রতিদিন 5 বার। সেটা একবারে করলে হবে না। 70 রাকাত ফরজ আমি রাত্রে পড়ে দিব, শোয়ার আগে 70 রাকাত পড়ে দিব, হবে না। বারবার 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 সম্পর্ক তাজা করতে হবে, যাতে মাঝখানের গ্যাপটা আপনি কোনো গুনাহ না করেন। নামাজে যেমন সতর্ক ছিলেন কোন অঙ্গ দ্বারা গুনাহ না হয়, ওই মাঝের টাইমটা আপনি ওইভাবে চলবেন, নামাজের সিফাতের উপর চলবেন, গুনাহ না হয়। দিনে একবার দিলে তো এই লাভটা হতো না। এখন তো গ্যাপ গুলো ছোট ছোট, এদিকে নামাজ ওদিকে নামাজ, 2 নামাজের মাঝ করে 2-3 ঘন্টা ফাঁক, তো নামাজের হালাতে কাটানো অনেকটা সহজ হয়ে যায়। এই জন্য এটা বারবার দেওয়া হয়েছে, বারবার। যাকাতের শাব্দিক অর্থ হল পাক করা। এতে একদিকে আপনার দিল পাক হয়ে যাবে লোভ লালসা থেকে, হারাম মালের কোনো লোভ হবে না। যাকাত যারা সহিভাবে দেয় লোভ লালসা থেকে আল্লাহ তাদের দিলকে পাক করে দেন। আর একটা পবিত্রতা হয় যাকাত দেওয়ার পরে বাকি মালগুলো তার জন্য হালাল আন তয়্যিবা, হালাল তয়্যিব পবিত্র, হালাল এবং পবিত্র হয়ে যায়। হালাল খাইতেছে, তয়্যিব পবিত্র জিনিস খাইতেছে। আর যাকাত না দেয় বা লামসাম কয়েক টাকা দিয়ে দিল, লামসাম অনেকে তাই করে, পুরা যাকাত আদায় হয় না। এটা হবে না, হিসাব করে দিতে হবে। হিসাব করে যা আসে তার থেকে 2-4 হাজার বেশি দিয়ে দিবেন, শর্ট যেন না পড়ে। বেশি হলে কোনো ক্ষতি নেই, শর্ট পড়লে হাসরের ময়দানে কোত্থেকে নিয়ে আসবেন আপনি। তো এই যাকাতের দ্বারা মাল পাক হয়ে যায়, হালাল খায়, এবং তার মাল আল্লাহ ধ্বংসের থেকে হেফাজত করে, ধ্বংসের থেকে হেফাজত করে। অনেক ঘটনা ঘটছে, সাহাবায়ে কেরামের ঘটনা ঘটছে, অমুসলিমদের ঘটনা ঘটছে। দেখা গেছে অনেক প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে, সঠিকভাবে যাকাত দেনেওয়ালা প্রতিষ্ঠান পড়ে নাই। আমি আপনাদেরকে সম্ভবত এই ঘটনা শোনাইছি। ব্রিটিশ আমলে এক ইংরেজ অফিসার কলকাতায় অফিস করত, লখনউতে তার ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ওখানে আগুন লেগে গেছিল, সব সাফ। ম্যানেজার দৌড়ে আসছে ট্রেনে করে, মালিককে জানাইতে দোকান তো শেষ। কয়েকবার কইছে, হুজুর আপনার দোকান শেষ, আগুন লেগে গেছে কোন জায়গা থেকে, সব শেষ। উনি কি লিখতেছিল, লিখতে আছে, আর ওই বেচারা কতক্ষণ পর পর কইতে আছে। পরে ইংরেজ মাথা উঠে লোক, ভাই এতবার কোয়া লাগে, আমি তো সববারই শুনছি। স্যার আমি তো বুঝছি আপনি মনে খেয়াল করেন না, না সববারই শুনছি, কিন্তু আমি বিশ্বাস করিনি। তুমি কইছো আমার দোকান পুড়ে গেছে, শুনছি আমি, কিন্তু আমি বিশ্বাস করি নাই। এই জন্য করি নাই, তোমাদের আলেমদের মুখে আমি শুনছি যে হিসাব করে যাকাত দেয়, আল্লাহ তার মালের হেফাজত করে। এই কথা শোনার পরে আমি কড়াই কেরাতিতে যাকাত দেই। আমি মুসলমান এখনো হইতে পারি নাই, কিন্তু যাকাত ঠিক মতো দেই আমি। তো তোমাদের আলেমের কথা ঠিক হয়ে থাকে তো সব দোকান লাখনৌর পড়তে পারে, আমারটা তো পড়তে পারে না।
আমার তো এই বিশ্বাস আছে। তুমি ভালো করতে কি করো, যাচাই করো। ম্যানেজার আমার কাছে যাচাই করতে না, ওই খ্রিস্টানটা পড়ে নাই, তার দোকান পড়ে নাই, ওর আগে এখন কি হয়ে গেছে, থেমে গেছে। আল্লাহ হেফাজত করবেন তার মান, আল্লাহর ওয়াদা, বিশ্বাস রাখতে। যেখানে দুর্ঘটনা ঘটবে আমাদের ত্রুটি আছে, অনাদায় রয়ে গেছে যাকাত, বা আপনার হিসাবে ভুল করছে, আল্লাহ বুঝদান করুন। তো যে কথাটা বলতেছিলাম, আমরা যে সবাই রমজানে দেই, আসল তো নিয়ম ছিল যেদিন নেশাবের মালিক হইলাম ওই দিন থেকে 1 বছরের মাথায় কি হবে, যাকাত ফরজ, তখন দিতে হবে। তো তখন না দিয়ে আমরা দিলাম কখন, রমজানে। এতে সমস্যা কি হইল, একটা সমস্যা হলো ওই সময় দিলে অনেক গরিবদের, ওই সময় তারা বিপদগ্রস্ত ছিল, তাদের সহযোগিতা হইত। অনেক লিল্লা বোর্ডিং এ তখন টাকা ছিল না, তখন দিলে ওই লিল্লা বোর্ডিং এ টাকা পেয়ে দিত। আপনি দেন নাই, আপনি 70 গুণের আশায় বসে রয়েছেন। অথচ একটা মানুষের বা লিল্লা বোর্ডিং এর প্রয়োজন মিটাইলে তখন যে আল্লাহ কত 70 দিবে তা আমরা কইতে পারবো না। এতটুকু বলতে পারবো, অনেক 70 দিবেন, অনেক 70 দিবেন। রমজান যে 170, এদের বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করার জন্য আপনি প্রয়োজন মতো দিলেন, মাদ্রাসার প্রয়োজন মতো দিলেন, অনেক 70 দিবেন না, সেটা হলো না। এই সব পাইলেন না, আপনি 170 পাইলেন। আর একটা বড় সমস্যা হলো এই, যখন বছর পুরা হয়েছিল, কথার কথা, তখন আপনার মাল ছিল 50 লক্ষ টাকা। তো উদাহরণ দিচ্ছি আমি, আপনি তখন হিসাব টিসাব কিচ্ছু করেন নাই, এখন রমজান আসার পর হিসাব করতেছেন। এখন আপনার মাল হাতে আছে 40 লক্ষ টাকা, মাঝখানে ওই 10 লাখ কি হয়ে গেছে, তা আপনি এখন হিসাব করে 40 লক্ষ টাকার যাকাত দিয়ে দিলেন। তো ফরজ হয়েছিল 50 লক্ষের উপরে। বছর যখন পুরা হয়েছিল তখন তো আপনি 50 লক্ষের মালিক ছিলেন, 50 লক্ষের যাকাত ফরজ ছিল, আপনি হিসাব করেন নাই, হিসাব করতেছেন এখন আছে। তাহলে এই 40 লাখের কি হবে চিন্তা করেন। হ্যাঁ, যার মাল বেড়ে গেছে তার অবশ্য সমস্যা হবে না, ওইসব 50 ছিল, রমজান আস্তে আস্তে 60 হয়ে গেছে, এ সমস্যা হবে না। কমে গেছে আর এক খাতে খরচ হয়ে গেছে, তার কি হবে, তার তো এই 10 লাখের যাকাত দেওয়া হলো না। এইভাবে কত কত টাকা যাকাত দিন থেকে দেবে, যাকাত ছাড়া থেকে দেবে, ঠিক কিনা? এই জন্য হিসাবটা অন্তত বৎসরের মাথায় করা উচিত, হিসাবটা যাতে শর্ট না থাকে। যাকাত আর হজ এটা অ্যাডভান্স করা যায়। বছর পুরো হয় নাই, কেউ 6 মাস হয়েছে, আপনি যাকাত দিয়ে দিলেন, আদায় হয়ে গেল। হজের পুরা টাকা এখনো হয় নাই, আজকাল হজ করতে 3 লাখের কম তো হয় না, আরো বেশি লাগে। আপনার কেবল 2 লাখ হয়েছে, আর কিছু ধার কর্জ করে আসেন, তো ফরজ হজ আদায় হয়ে যাবে। যাকাত আর হজ এই দুটা জিনিস অ্যাডভান্স করা যায়, আর টাইম মতো তো করা ফরজ, দেরি করা গুনাহ। বছর যখন পুরো হবে তখন দিতেই হবে। 1000 টাকার মালিক যখন হবেন ওই বছর দেখতে হবে। হজ করা ফরজ, আর যে বছর মালিক হয়েছেন ওই বছর যাওয়া ওয়াজিব। একটা ফরজ আর একটা, হজ করা ফরজ, যে বছর মালিক হয়েছেন 1000 টাকা ওই বছর যাওয়া কি ওয়াজিব।
দেখতে হবে। দেরি করলে গুনাহ হবে। কেন গুনাহ হবে? দেরি করলে হইতে পারে আপনার হায়াত নেই, কেমনি করবেন? মাল নেই, মাল নেই, বা হায়াত তো আছে, মালও আছে, স্বাস্থ্য নেই, প্যারালাইসিস হয়ে গেছে। দেখেন দেরি করলে কি হয়। এই জন্য ওই বছর দেখতে গেছি। এই জন্য হুঁশিয়ার লোকেরা আগে করে ফেলে। এর জন্য অনুরোধ থাকবে, যাকাত টাইম টু টাইম পুরা দিয়ে ফেলবেন, পুরা দিয়ে ফেলবেন। এরকম করবেন না ঠিক আছে আমার উপরে 1 লাখ টাকা যাকাত আসছে, তুমি আলাদা এক থলিতে রাখলাম, সারা বছর যত গরিব মিসকিন আসে ওখান থেকে, তাহলে এই টাকাটা দিতে সারা বছর লাগবে। এর মধ্যে আপনি মরে যান, এই টাকা কিসের টাকা তাও আপনার ছেলে মেয়ে বুঝবে না, যাকাত না দিয়ে মরে গেলেন। আর দেরি করা গুনাহ তো হলোই, দেরি করা গুনাহ হলো। আর এমন হইতে পারে ওই বাকি টাকাটা যাকাত দেওয়া হবে না, ওরা বুঝবে না। এই বছরটা পুরাই বছর দিয়ে ফেলবেন 2-4 দিনের মধ্যে। এখন হলো সারা বছর গরিব মিসকিন আসবে, বিভিন্ন হুজুররা তাদের মানুষের হালাত জানাবে, তখন কি করবেন? ওগুলো অ্যাডভান্স দিতে থাকবেন। এই বছরটা এই বছরে দিয়ে সামনের বছরে যত চাহিদা আসবে তাহলে দেওয়াটা দরকার। আপনি দিবেন আর লিখে রাখবেন, দিবেন আর লিখবেন, আলাদা খাতা রাখতে হবে। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য খাতা রাখতে হবে, দিতে থাকে। বছর পুরা হইলে এখন হিসাব করেন কত যাকাত। হিসাব করলেন আপনার উপরে 20 লাখ টাকা যাকাত আসছে, কত লোকের উপরে কয়েক কোটি টাকা যাকাত আসছে, আপনার উপরে 20 লাখ যাকাত আসছে। সারা বছরে কত দিচ্ছেন অ্যাডভান্স? 15 লাখ দিচ্ছে। এখন 5 লাখ দিয়েছেন, আর যদি 22 লাখ দিয়ে বলছেন ঠিক আছে, এই 2 লাখ সামনের বছরতে মাইনাস যাবে, অসুবিধা নেই। বেশি ওদের দিয়ে ফেলেন, এটা সামনের বছর দেখার থেকে কমবে। এটা এই একটা অনুরোধ থাকলো যে এই বছরটা আর 1 বছর পর্যন্ত নেবেন না, এই বছরটা এই বছর দিয়ে যত চাহিদা আসবে ওটা অ্যাডভান্স দিবেন। এটা বুঝাই দিয়েছিলাম। যাকাত আর হজ অ্যাডভান্স করা যায়, দেরি করা যায় না। আল্লাহ তৌফিক দান করুন। যাকাত আর ফিতরা কোন অমুসলিমকে দেওয়া জায়েজ নেই, কোন অমুসলিমকে দেওয়া, এটা খালেস মুসলমানদের হক, কোন অমুসলিমকে দেওয়া যাবে না। মুসলমান গরিবকে নিঃশর্ত ভাবে মালিক বানিয়ে দিতে হবে, নিঃশর্ত ভাবে, শর্ত দিলে হবে না, শর্ত দিলে হবে না। যাকাত দিব কিন্তু আমার একটা কথা রাখতে হবে, সেটা হবে। কি করবে হে জানে, শর্ত দিয়ে যাকাত হবে না, নিঃশর্ত ভাবে মালিক বানিয়ে দিতে হবে। এই জন্য ঋণ মাফ করে দিলে যাকাত আদায় হয় না। কারো কাছে টাকা পাইতেন আপনি, ও দিতে পারতেছে না, যা যাকাতটা কেটে দিলাম, হবে না, হবে না। ওরা টাকা আনেন, যাকাত দেন, দিয়ে এখন বলেন তুমি তো টাকার অভাবে আমার ঋণটা দিতে পারো নাই, এই এখন তো টাকার মালিক হয়ে গেছে, এখন দাও। এখন দেওয়ার জন্য বাধ্য করতে পারবেন, বাধ্য করতে পারবেন, টাকা না দিয়ে উঠতে পারবেন না। জায়েজ, ঋণ মাফ করলে হবে না, যাকাতের মালিক বানাইতে হয়। সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠান অনেক সময় যাকাত নেয়, কিন্তু এমন খাতে ব্যয় করে যেখানে মালিক বানানো হয় না।
জাকাত নিল, নিয়ে একটা হাসপাতাল বানিয়ে দিল, তো আমার জাকাত আদায় হবে না। মালিককে, মালিক হয়েছে, মালিক না হলে তো জাকাত আদায় হয় না। একটা এতিমখানা বানাই দিল মালিককে, তাই এতিমখানা মালিক পাগল নাকি? এতিমখানা মালিক হয় বলে এতিমখানা দেওয়ার সময় ওটা বিক্রি করে যাবে? এতিমখানা থাকবেই না, কেউ তো মালিক নাই। এইসব খাতে খরচ করলে হাসপাতাল বানিয়ে দিল, এতিমখানা বানিয়ে দিল, রাস্তা বানিয়ে দিল, টিউবওয়েল গেড়ে দিল, এটা জাকাত আদায় হবে না। হ্যাঁ, ওষুধ কিনে দিলেন, এটা জাকাত আদায় হবে। জাকাতের টাকা দিয়ে ওষুধ কিনে দিলেন। আজকাল লামাজাবিরা আর এক ফতোয়া বের করছে যে নগদ টাকা দিয়ে জাকাত হবে না, স্বর্ণের জাকাত স্বর্ণ দিয়ে দিতে হবে, রূপার জাকাত রূপা দিয়ে দিতে হবে, ধানের জাকাত ধান দিয়ে দিতে হবে। একদম বেকুব। বুখারী শরীফ আছে, ইয়ামানওয়ালাদের খাদ্য বস্তুর জাকাত, ওখানে যিনি গভর্নর ছিলেন মুআয ইবনে জাবাল, তিনি ওদের খাদ্য বস্তু নেন নাই, তারা কাপড় উৎপাদন করত, কাপড়, বুখারীর হাদিস, কাপড় দিয়ে নিতেন। জাকাত আছে খাদ্য বস্তুর উপরে, এই গম টম এগুলোর উপরে, কিন্তু উনি নিচ্ছেন কৃষি থেকে, তোমরা কাপড়ও তো তৈরি করো, কাপড় দাও। এইটা মদিনায় পাঠাইলে ওখানে গরিবদের বেশি কাজে আসবে। তো উনি খাদ্য শস্যের জাকাত নিচ্ছেন কি দিয়ে? তাহলে নগদ টাকা দিয়ে হবে না কেন? তো ক্লিয়ার হয়ে গেল যে মালের জাকাত ওই মাল দিয়ে দেওয়া জরুরি না, খালি এটুক দেখতে হবে ওই মালের 40 ভাগের 1 ভাগ তার দাম কত, ওই টাকার থেকে কম না হয় যেন। স্বর্ণ আছে আপনার, তো 40 ভাগের 1 ভাগের দাম কত, ওটা দেখতে হবে। এবছর আমরা হিসাব করছি, সৎকায় ফেতর যদি কেউ গমের দ্বারা আটার দ্বারা দেয়, গম বা আটা, তো 60 টাকার একটু কম হয়, আর কমটা ধরার দরকার নেই, 60 টাকা দিয়ে দিবে। গম বা আটা দিয়ে যদি কেউ দিতে চায়, এটা গরিবদের ফেতরা, গরিবরাই দিবে আর কি। হাদিসে তো গম আছে, খেজুর আছে, খেজুরের 350 দাম কত? খেজুর দ্বারা দিতে চাইলে তাহলে 800 টাকা দিতে হবে, একটা ফেতরা 800 টাকা দিতে হবে। হাদিসে কিশমিশ আছে, কিশমিশের ফেতরা যদি দিতে চান তো একটা ফেতরা আসবে 1300 টাকা। হাদিসে পনির আছে, আপনি পনির দিয়ে দিতে চান তাহলে একটা ফেতরা আসবে 1600 টাকা। আর গরিব লোকেরা তো আটা বা গম দিয়ে দিবে। আপনার যারা লাখপতি কোটিপতি সবাই যদি ওই 60 টাকা দেন, তাহলে ওইগুলো কে দিবে? সবাই 60 টাকা। সবাই গরিব হয়ে গেলে হবে না, আপনারা ওই 800টা দেন। 800 আছে খেজুরের, আবার 1300 আছে কিশমিশের, আর 1600 আছে পনিরের। এটা তো খরচ করার মাস, খরচ করার জন্য বাহানা বের করতে হবে। আল্লাহ যেন মাফ করার জন্য বাহানা বের করে, আপনিও কি করেন? বখিল না হয়ে খরচ করার জন্য বাহানা বের করেন যে আল্লাহ নবীর এই কথাটা তো কেউ না কেউ আমল করতে হবে, আল্লাহ নবী বলে গেছে, কেউ আমল করবে না, তা আমি করবো। এই জন্য আল্লাহ তাদেরকে মাল বেশি দিছে, তারা এইগুলো দিয়ে দেন, তারা একটা ফেতরা দেন 1600 টাকা করে। 1600 টাকা আপনার নিজের পক্ষ থেকে আর আপনার নাবালেগ সন্তানদের পক্ষ থেকে। বিবিরটা বিবির জিম্মায়, বালেক ছেলেরটা বালেক ছেলের জিম্মায়। এই গেল সদকায়ে ফেতর। সদকায়ে ফেতরের টাইম হয় পয়লা রমজানতে নিয়ে ঈদের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত হলো মুস্তাহাব টাইম। সদকায়ে ফেতরের টাইম পয়লা রমজানতে শুরু হয়, আর মুস্তাহাব টাইম শেষ হয় কোথায়? ঈদে যে রওনা করতেছেন এই পর্যন্ত। কিন্তু এর মধ্যে যে না দিয়ে থাকে তো মাফ হয়ে যাবে নাকি? দিতে হবে,
কিন্তু সে ডিভিশন পাইল না, দিতে হবে। এগুলো সৎকার ফিতরের টাইম। তো এগুলো সৎকার ফিতরের নিসাব কিন্তু জাকাতের নিসাব। ঈদের দিন যদি কেউ জাকাতের নিসাব পরিমাণ মালের মালিক হয়, জাকাতের নিসাব, বরং সৎকার ফিতরে আরো কিছু যোগ করা হয়। ওখানে ছিল নগদ টাকা, ব্যবসার মাল, স্বর্ণ, রূপা। কিন্তু সৎকার ফিতরে কুরবানি দেন আরো কিছু যোগ হয়, প্রয়োজন অতিরিক্ত সামান, এটা দিয়েও নিসাব বানানো হয়, নিসাব ধরা হয়। আপনার 20 সেট জামা আছে, শরিয়াতে 3 সেট পর্যন্ত প্রয়োজনের মধ্যে দাখিল করছে। 3 সেটটা প্রয়োজনীয়, 2 সেট সচরাচর পড়ার জন্য, আর 1 সেট জুমা ঈদের জন্য, 3টে অ্যালাউ করছে। আপনার আছে 20 সেট, তো 17 সেটের দাম ওটা নিসাবের সাথে মেলানো হবে, মিলে দেখা হবে নিসাব হয় কিনা সৎকার ফিতরে কুরবানিতে। এই নিসাব হলে দেওয়া ওয়াজিব হবে, নিসাব না হলে দেওয়া ওয়াজিব হবে না, কিন্তু দেওয়া উচিত। নিসাব না থাকলে ফিতরা দেওয়া ওয়াজিব হবে না, কিন্তু দেওয়া উচিত। কেন? নামাজের যেরকম সহসিজদা আছে, ভুল হয়ে গেলে রোজারও সহসিজদা আছে। রোজাতে ভুল হয় নামাজের, তো রোজার সহসিজদা হলো এই ফিতরা। আপনি গরিব করে দিলেনই না, তাহলে আপনার রোজার ভুলগুলো কি দিয়ে সংশোধন হবে? তাহলে ফকিরও দিবে, তারা 10 জনে দিছে, সে একটা দিতে পারে না, আরেকজনকে 10 জন থেকে নিতে পারলো, এটা দিতে পারে না, খেয়াল করতে হবে। তো বলতেছিলাম যাকাত ফিতরা মুসলমানদের হক, কোন কাফেরকে দেওয়া যাবে না। কুরবানির গোশত এবং নফল দান এটা মুসলমানকেও দেওয়া যাবে, কাফেরকেও দেওয়া যাবে। নফল দান আর কুরবানির গোশত এটা অমুসলিমকে দেওয়া যাবে। যদি কারো প্রতিবেশী অমুসলিম থাকে, গরিব বা ধনী, তো দেওয়া উচিত। তাহলে হবে কি, তাকে ইসলামের দিকে ডাকা আনা সহজ হবে। গরিব আপনার পাশে থাকে, নফল দান করলেন, গোশত দিলেন, অসুস্থ হলে দেখতে গেলেন, তা আপনার আখলাক দেখে, আপনার চরিত্র দেখে ওই লোকটা মুসলমান হয়ে যাবে। আরে আমার জাতি ভাই তো কেউ আসলো না, আর এই বেটা মুসলমান, সে আমার দেখতে আসলো, হ্যাঁ, আমার ওষুধ কিনে দিল, এই ধর্মটা তো খুব ভালো। সাহাবায়ে কেরামকে দেখে দেখে হাজারো কাফের মুসলমান হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দিল্লি থেকে আজমির হেঁটে গেছিলেন মুরিদান নিয়ে, কাউকে দাওয়াত দেন নাই। ওনার আখলাক দেখে 80,000 হিন্দু মুসলমান হয়ে গেছে। 80,000, কোন কিতাবে লিখছে 90,000। যাই হোক, অসংখ্য। এই জন্য অমুসলিমদেরকে ইসলামের দিকে আকর্ষণ করার জন্য তার খোঁজ খবর রাখা, ইসলাম যে লেটেস্ট ধর্ম, ইসলাম আসার পরে আর কোন ধর্মে নাজাত নেই, মুক্তি নেই, এই কথাটা তার কাজে দিতে হবে। তার সাথে উত্তম ব্যবহার করতে হবে, তার উপরে কেউ জুলুম করলে প্রতিহত করতে হবে। তাহলে তারা আগ্রহের সাথে ইসলামের দিকে চলে আসবে। ইসলাম মূলত এইভাবে আগে বাড়ছে। যারা মনে করে তলোয়ার দিয়ে ইসলাম কায়েম করা হয়েছে, বেকুব। তলোয়ার দিয়ে ইসলাম কায়েম করা হয়েছে, তো যে লোকগুলো তলোয়ার চালাইলো, ওরা কার তলোয়ার আসছে? তলোয়ার যদি ইসলাম কায়েম করা হয়, তো তলোয়ার চালাইতে কিছু লোক লাগে নাই? সেই লোকগুলো বলে কে চালাইছিল? আমার কথা বোঝেন নাই?
তলোয়ার ইসলাম কায়েম হইলে কিছু তো তলোয়ার চালাইতে হবে। তারা মুসলমান কিসের দ্বারা হয়েছে? কি তার আগে আরো তলোয়ার চালানো হয়েছিল? তো থেকে থাকে তারা হয়েছিল কেমনে? তো মানতে হবে না, তলোয়ার দ্বারা না, মুসলমানদের আখলাক, চরিত্র, সাহাবাদের ব্যবসা। সাহাবারা এই সাগর পথে চিটাগাং হয়ে তো একদম ইন্দোনেশিয়া পর্যন্ত চলে গেছে, সব জায়গায় থামছে, কিছু মাল কিনছে, কিছু মাল বেচছে। এতে কেনা বেচা দেখে হয়ে গেছে, মুসলমান মুসলমান হয়ে গেছে। দেখে এরা কোনো ভেজাল দেয় না, মিথ্যা কথা বলে না, মাপে কম দেয় না। আজীব, এগুলো দেখে মুসলমান হয়ে গেছে। লালমনিরহাটে একটা মসজিদ পাওয়া গেছে বহু আগে, প্রায় 1300-1400 বছর আগের মসজিদ। ওরা ওই সাগর পথেও গেছে, আবার ওই দিক দিয়ে নদী পথে তিস্তা নদী আছে না, ওই নদী দিয়েও তারা ভিতরে ভিতরে সফর করছে। তখন তারা বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত দিছে এবং মসজিদ বানিয়েছে। এক মসজিদ পাওয়া গেছে, মাটির নিচে ছিল, কেমন জন্য পুকুর কাটতে দেয় মসজিদ, তোর গায়ে যে সন লেখা আছে দেখা যায় 1400 বছর আগের মসজিদ। এই পথে তারা ভিতরতে ভিতরতে নদী কিভাবে আসছে তাদের কাছে মানচিত্র ছিল, ওইভাবে তারা গেছে, মসজিদ বানিয়েছে। এই চরিত্র আমাদের নেই, এই জন্য কাফেররা কিন্তু আগাইতেছে না, মুসলমানরা প্রতিবন্ধক। তো কোরবানির গোশত নফল দান অমুসলিমদেরকে দেওয়া যাবে। এছাড়া যাকাতের মাল স্বামী স্ত্রী একে অপরকে দিতে পারবে না, স্বামী স্ত্রী একে অপরকে দিতে পারবে না, কোন ধনীকে দিতে পারবে না, উসুল ফুরুকে দিতে পারবে না। যাকাত, ফিতরা, কাফারা, ফিদিয়া এগুলো উসুল ফুরুকে দেওয়া যায় না। উসুল কি আর ফুরু কি? উসুল হল যাদের মাধ্যমে আপনি দুনিয়া আসছেন, যাদের রক্ত আপনার ভিতরে আছে, এদের নাম হলো আরবিতে উসুল। বাপ মা, দাদা দাদি, নানা নানি, এগুলো কি? এদের কাউকে যাকাত ফিতরা দেওয়া জায়েজ নেই। ফুরু কি? যাদের ভিতরে আপনার রক্ত আছে, আপনার মাধ্যমে যারা দুনিয়া আসছে, এদেরকে বলে ফুরু। আপনার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে যত নিচে যাবেন এরা ফুরু। আপনি যাদের থেকে আসছেন ওটা যত উপরে যাবেন ওটা হলো কি? উসুল। আপনি যাদের থেকে আসছেন, আপনার থেকে যারা আসছে, এই দুই সিঁড়িকে যাকাত দেওয়া জায়েজ নেই, দিলেও যাকাত আদায় হবে না, নফল দান হয়ে যাবে। নফল দান, নফল দান, যাকাত ভিন্ন করে দিতে হবে। সুতরাং নিজের মেয়েকে যাকাত দিতে পারবেন না, জামাইকে দিতে পারবেন, মেয়ের জামাইকে। বুঝেন ভালো করে। নিজের শ্বশুরকে দিতে পারবেন, নিজের ভাইকে দিতে পারবেন। ভাইয়ের সাথে কিন্তু জন্মের কানেকশন নেই। আরে শ্বশুরে পারলে শাশুড়িকে অবশ্যই পারবে, কিন্তু আপনার বিবি আপনার শাশুড়িকে দিতে পারবে না। আপনি আপনার শ্বশুর শাশুড়ি দুজনকে দিতে পারবেন, কিন্তু আপনার বিবি, আপনার শ্বশুর শাশুড়ি তো তার মা, তার বাপ,
সে পারবে না। আপনি আপনার ভাইকে পারবেন, মামুকে পারবেন, কালুকে পারবেন, শ্বশুর শাশুড়িকে পারবেন, এদেরকে পারবেন। তবে মশলা হলো এদেরকে দিতে হলে যাকাত বলে দেওয়া নিষেধ, হাদিয়া বলে দিতে হবে। শরীয়তের বিধান হাদিয়া। আল্লাহ চাইতেছেন কাউকে ছোট না করা, তার জন্য হালাল। যাকাত বললে হয়তো সে গ্রহণ করবে না, অনেক আছে না খেয়ে মরবে, যাকাত দেবে না। কেন? শুনছে যেটা মালের ময়লা। আরে মালের ময়লা তো ওই মালিকের জন্য, গরিবের জন্য মালের ময়লা না। মুরগি কিনলে নাড়ি বুড়ি ফেলবেন না? ফেলবেন? বাকি মুরগি হালাল হয়ে গেল, হালাল হয়ে গেল। আরে না, দোকানদার তো সব সহ মাপছে, সব সহ পাকাবো, তো পুরা গোশত নষ্ট হয়ে যাবে। নাড়ি বুড়ি ফেলেন নাই, দোকানদার মাপছে দেখে। যাকাত না দিলে পুরা মাল হারাম হয়ে যায়, সব মাল ধ্বংস হয়ে যায়। এই জন্য এটা ফেলতে হবে। নাড়ি বুড়ি আপনার জন্য নিষেধ। এই নাড়ি বুড়ি আবার কোন কোন জন্তুর জন্য হালাল, কোন কোন মখলুকের জন্য হালাল। তো যাকাত আপনার জন্য হারাম, কিন্তু গরিবের জন্য হারাম না, তার জন্য মালের ময়লাও না, তার জন্য হালাল, হালাল আর তৈবা। তো এই যাকাত খেয়াল রাখতে হবে, কারে কারে দেওয়া যায়, কারে কারে দেওয়া যায় না, খেয়াল রাখতে হবে। আপনার কাছে মাল আসছে, ব্যবসার মাল, এই ব্যবসার মালের যাকাত কিভাবে দিবেন? অনেকে বুঝতে পারে না। কেউ কেউ ক্রয় মূল্য দিতে হবে, ক্রয় মূল্য না, বাজার মূল্য। এখন বাজার মূল্য কি? পাইকারি রেটে বাজার মূল্য কি? ওটা ক্রয় মূল্য থেকে বেশি হইতে পারে, ক্রয় মূল্য থেকে কম হইতে পারে। যা আছে ওটা দিবেন। বাজার মূল্য খুব বুঝে রাখেন, অনেকে বোঝে না, ক্রয় মূল্য না। এবং যেগুলো আংশিক টাকা পরিশোধ করছেন আপনি, ওটার যাকাত দেওয়া লাগবে না। এটা প্লট কিনতেছেন, পুরা টাকা দেওয়া হয় নাই, প্লট আপনাকে লিখে দেয় নাই, তো ফ্ল্যাট লিখে দেয় নাই, কয়েক কিস্তি দিচ্ছেন, যেগুলো দিচ্ছেন ওগুলো যাকাত লাগবে না। কি লাগবে না? তো খরচ হয়ে গেছে, খরচ হয়ে গেছে। এলসিতে দিয়ে দিচ্ছেন, ওটা কেমন যেন মালের কিছু মূল্য অ্যাডভান্স করে ফেলছেন, খরচ হয়ে গেছে, এটা কি লাগবে না? যাকাত লাগবে না। যেটা হাতে আছে ওটার লাগবে, যেটা হাতে আছে ওটার যাকাত লাগবে। অনেকে সমস্ত ঋণকে বিয়োগ করে, করে দেখে তারপর যাকাত আসে নাই, সমস্ত ঋণ। এইটা ভুল কথা প্রচলিত হয়ে গেছে। যে ঋণটা এক্ষুনি আদায় করতে হবে 1 মাসের মধ্যে, যে ঋণটা 1 মাসের মধ্যে আদায় করতে হবে, ওইটা বিয়োগ হবে মাত্র। আর যে ঋণ আপনি আস্তে আস্তে দিবেন কয়েক বছর ধরে, সেটা কি হবে না? সেটা বিয়োগ হবে না। আপনি হয়তো 12 বছর ধরে ঋণ দিবেন, সব আপনি এখন বিয়োগ করতেছেন। আমার হাতে 20 লাখ টাকা আছে, আমি ব্যাংকে 20 লাখ টাকা ঋণী, আমারও যাকাত নেই। এই করে সবাই ছুটি নিয়ে নিচ্ছে যাকাত থেকে। একদম গলত। শুধু এই মাসে কি কিস্তি দিবেন ওটুক বাদ দেন, আর সামনে দিবেন ওটা বাদ দিবেন না। তো যে ঋণগুলো সামনে দিবেন ওইটা কি করবেন না? বাদ দিবেন না, ওই ঋণকে বিয়োগ করবেন না। শিল্প ঋণকেও বিয়োগ করবেন না। ঋণ আছে, ওর মোকাবেলায় অ্যাসেট আছে, দিতে না পারলে ওই অ্যাসেট থেকে ব্যাংক নিয়ে নেবে, তাহলে হাতের টাকার যাকাত দিতে হবে।
হাতের টাকার যাকাত দিতে হবে। বিভিন্ন দোকান ঘর ভাড়া নেওয়ার সময় কিছু অ্যাডভান্স নেওয়া হয়। এই অ্যাডভান্স দুই রকম, একটা আছে কিছু কিছু কাটা যায়, প্রত্যেক মাসে কিছু কিছু কাটা যায়। এরকম যদি হয় তাহলে যে নাকি ভাড়া দিল মালিক, তার উপরে যাকাত আসবে। যে টাকাটা দিল, ভাড়া নিল, তার উপর আসবে না। আমার কথা বুঝতেছেন? একটা অ্যাডভান্স আছে, তো ওটা মাসিক ভাড়ার সাথে কাটা যায়। মাসিক ভাড়া 10,000 আর ওই 1 লাখ থেকে এত হবে। এটা মালিক হয়ে গেছে কে? বাড়ির মালিক, যে সে মালিক হয়ে গেছে, ও যাকাত দিবে, ও যাকাত দিবে। আর যে অ্যাডভান্স ভাড়ার সাথে কাটা যাবে না, যখন সে ছেড়ে দেবে পুরো টাকা ফেরত দিয়ে দিতে হবে। ওটা ওর মালিকানা রয়ে গেছে, ভাড়া দিয়ে ব্যাংকে জমা রাখার মতো। ওটা ওই ভাড়া দিয়ে নিজের টাকার সাথে হিসাব করে প্রত্যেক বছর যাকাত দিবে। আপনি মানুষের কাছে টাকাগুলো পাবেন, এক্ষুনি যাকাত দিয়ে দিতে পারেন, অথবা যখন নাকি উসুল হবে তখন দিতে পারেন। আপনি যেটা পাবেন এখন দিলে ঝামেলায় চলে গেল, উসুল হলেও দিতে পারেন। কিন্তু যদি এমন পর্যায়ে যায় যে এই টাকা উসুল হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, শত চেষ্টা করে দেখা গেল কোনো সম্ভাবনা নেই, সেই টাকার যাকাত মাফ। যাকাত যেটা আপনি পাবেন, আর লোকেরা পাবে, এটা আগেই বললাম, লোকেরা আপনার কাছে পাবে, 1 মাসেরটা তো বাদ দিবেন, বাকিগুলো বাদ দিবেন না, হিসাব করে যাকাত দিয়ে দিবেন, তো আল্লাহ আপনার মাল বাড়াই দিবেন। তো এই যাকাত কাকে দিবেন? নিজের গরিব আত্মীয় স্বজনকে দিবেন, তারা হকদার, অবশ্যই তাদেরকে দিবেন। তাদের জন্য চাওয়া জায়েজ নেই, আপনি ডেকে দিয়ে দেবেন। বলো তোরা চাইস না, চাওয়া হারাম। যার ঘরে 2 বেলার খানা আছে তার জন্য চাওয়া হারাম। তোরা বাড়ি বাড়ি দিয়ে চায় আমার জন্য রেখে না, একটা পেতরা হারাম। তার ঘরে কি 2 বেলার খানা নেই? পেশাদার ভিক্ষুককে ভিক্ষা দেওয়া হারাম, পেশাদার ভিক্ষুককে ভিক্ষা দেওয়া হারাম। ওদের ব্যাংক ব্যালেন্স আছে, ডেলি ওই এক মোড়ে ওরা দেখবে, জায়েজ নেই। যাকাত ফিতরা চাওয়া জায়েজ নেই, আপনি দিবেন। আর বিশেষ করে মেহমানে রসুল বলা হয় তালেব ইলমদেরকে, তালেব ইলমদেরকে মেহমানে রসুল বলা হয়। এদের কথা আপনাকে অবশ্যই স্মরণ রাখতে হবে। আল্লাহ রসুল যে মেহনত আনছিলেন উম্মতের কাছে দিন পৌঁছানোর, সেই কাজটা তো আপনি করতে পারতেছেন না। এই কাজটা এই মেহমানে রসুলরা আলেম হয়ে তারা করতেছে, আপনি তো হেল্প করেন। আপনার মেহমান থেকে অনেক ঊর্ধ্বে এরা, মেহমানের রসুলকে সেবা করলেন এবং কোরআন কায়েম করলেন, ডবল সব। মেহমানের রসুলকে ইকরাম করলেন, কোরআন আল্লাহ জমিনে কায়েম করলেন, ডবল সব হলো না? আত্মীয় স্বজন তো অনেকে উল্টাপাল্টাও খরচ করে, দিচ্ছেন এই টাকা দিয়ে টেলিভিশন কিনে নিয়ে আসছে। অনেক আত্মীয় পাওয়া যাবে যাকাত ফিতরা ভাই টেলিভিশন কিনে নিয়ে এসছে। টেলিভিশন কিনতেছিল আপনি, কিন্তু লীলাবটি তোর কেউ টেলিভিশন কিনবে না, তোর খাওয়ানোর জন্য খরচ করা হবে। এই জন্য আত্মীয় স্বজনকেও দিবেন। হ্যাঁ, গুনার কাছে ব্যয় না করে এটা বলতে পারেন। আর মেহমান রসুলদেরকে তো অবশ্যই দিবেন। তো আমাদের এই মসজিদের সাথে মাদ্রাসা আছে, মাশাআল্লাহ। তাহলে কয়েক বছর পর্যন্ত আমরা দেখতেছেন খুব সুন্দর পড়ালেখা হইতেছে, প্রত্যেক বছর ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হইতেছে। এটাকে তো 1 নম্বর আমি বলবো, যেহেতু আমি এই মসজিদের দায়িত্বে আছি। এখানে বছরে
লীলা বোর্ডিং এ কত টাকা লাগে? 36 লাখ। লীলা বোর্ডিং এ 36 লক্ষ টাকা লাগে। এখানে মক্তব আছে, নাজেরা আছে, হেফজখানা আছে, কিতাব বিভাগ আছে, 4টা বিভাগ এখানে আছে। এখানে গরিব ছেলেদেরকে সারা বছর লালন পালন করতে, সামনে বছর আরো বাড়বে, তো জিনিসপত্রের দাম বাড়তেছে না, 40 লাখ ধরেন, 40 লক্ষ টাকা লাগবে। তাহলে আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখতেছি, আপনারা এই মাদ্রাসায় আপনাদের তৌফিক অনুযায়ী শরীক হবেন। এবং যেহেতু আমাকে দেখাশোনা করতে বলা হয়েছে, তো অনেক দায়িত্ব এখন আমার কাঁধেই চলে আসছে, যাতে এটা সুন্দরভাবে চলতে পারে। এই জন্য বিশেষ অনুরোধ যে আপনারা এই মাদ্রাসায় আপনাদের যাকাতের অংশ অবশ্যই অবশ্যই দিন। আর আমি আপনাদের খতিব, আমারও একটা মাদ্রাসা আছে জামিয়া রহমানিয়া, যেটা শুধু মাদ্রাসা না, বাংলাদেশের কেন্দ্রীয় মাদ্রাসা সমূহের অন্যতম, যেগুলোকে কেন্দ্রীয় মাদ্রাসা বলা হয়, যার এক একটার আন্ডারে শত শত মাদ্রাসা, এক একটার আন্ডারে শত শত মাদ্রাসা, সেই টাইপের মাদ্রাসা এটা। তালিম তরবিয়তের দিক দিয়ে এর সমকক্ষ থাকলে থাকতে পারে, আমাদের জানা নেই। বাংলাদেশের মধ্যে তালিম তরবিয়তের দিক দিয়ে এর থেকে উন্নত কোনো মাদ্রাসা থাকলে থাকতে পারে, সারা দুনিয়ার এলম আমার কাছে নেই, কিন্তু আমাদের জানা নেই কোনটা সেটা। আল্লাহ এত ঊর্ধ্বে রাখছেন জামিয়া রহমানিয়াকে, তো এই জন্য আমি সব বছর ওটার দাওয়াতও দিয়ে থাকি। ওখানে একটা হিস্সা ওই মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ, ওখানে তো মাসে লাগে 6-7 লাখ টাকা মাসে। ওখানে আপনারা শরীক থাকবেন, এই আবেদন রেখে আজকের মতো বয়ান শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।